নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আটা দিয়ে ভীষণ সুস্বাদু একটি মুচমুচে বিস্কুট রেসিপি শেয়ার করব। এইভাবে আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই দেখতে থাকুন। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি সেম কাপ দিয়ে হাফ কাপ দিয়ে দিলাম সুজির গুঁড়ো। আর এই সুজিটাকে মিক্সি জারের মধ্যে ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম। এখন 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তিল, অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 3 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। তো দেখুন তেলটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব হাফ কাপ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা আপনারা বুঝে দিয়ে দেবেন, মিষ্টি কতটুকু খেতে পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দেবেন। ভালো করে মিক্সি জারের মধ্যে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এখন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। খুব ভালো করে যেন ময়ানটা হয়, তাই আপনারা হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেবেন। এইভাবে বিস্কুটগুলো তৈরি করে আপনারা 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। একদমই খারাপ হবে না। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন বা এমনিতেই বাড়িতে হালকা পাতলা খিদে পেলে কিন্তু এইভাবে বানিয়ে রেখে দিলে খেতে পারবেন। এখন অল্প একটু এলাচির গুঁড়ো দিয়ে দিলাম। এই এলাচির গুঁড়োটা দিলে কিন্তু বিস্কুটের ফ্লেভারটা খুবই ভালো আসে। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব বেশি নরমও না হয়, আবার খুব বেশি যেন শক্তও না হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর সবচেয়ে মজাদার কথা হলো এই বিস্কুটগুলো কিন্তু একদম অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ এরকমভাবে হাতের মধ্যে নিয়ে নেব। তো দেখুন এই অল্পটুকু মিশ্রণ নিলেই কিন্তু চলবে। তারপর ভালো করে গোল করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিলাম। তারপর মাঝখানে আমি একটা কাঠবাদাম দিয়ে দিলাম। এই কাঠবাদামটা দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন একইভাবে সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি আগে থেকেই একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো চলুন ভেজে নেই। এখন আমি তেলের মধ্যে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন কতটুকু গরম রাখতে হবে। তেলটা যখন হালকা একটু গরম হবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন। আর একসঙ্গে আমার সবগুলো বিস্কুট ভাজা যাবে না, তাই আমি 2টি বেচে বিস্কুটগুলো ভেজে নেব। প্রথম বেচের বিস্কুটগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এইভাবেই রেখে দেব কিছুক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত নিচের দিকটা হালকা কালার চলে আসছে। তো দেখুন হালকা হালকা কিন্তু কালার চলে এসেছে। আর ওপরটার মধ্যে কত সুন্দরভাবে ক্রেক পড়েছে। এইভাবে ক্রেক পড়লে কিন্তু বিস্কুটগুলো খুবই খাস্তা তৈরি হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখুন সবগুলো বিস্কুট উল্টিয়ে দিলাম। এখন আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবেই রেখে দিয়েছিলাম। তো দেখুন অপোজিট সাইডটার মধ্যেও কিন্তু হালকা কালার চলে এসেছে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই যখন গোল্ডেন কালার চলে এসেছে তখনই তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। আর আমার প্রথম বেচের বিস্কুটগুলো ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কিন্তু সময় লেগেছে। আপনারা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিস্কুটগুলো ভাজবেন। তো দেখুন দ্বিতীয় বেচের বিস্কুটগুলো দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। এইভাবে সময় নিয়ে ভাজলেই কিন্তু বিস্কুটগুলো মুচমুচে তৈরি হবে, কালারটাও সুন্দর আসবে। আর বন্ধুরা গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো একটু নরম থাকবে। যখনই ঠান্ডা হয়ে যাবে দেখবেন বিস্কুটগুলো একদম মুচমুচে হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।